আসসালামু আলাইকুম এন্ড আদাব এভরিওয়ান। তারিক দ্য ট্রাভেলারের টিম থেকে আপনাকে জানাই সাদর স্বাগতম। আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে, যে ব্লগটি হলো মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কমলারানীর দিঘি এবং দেওয়ানবাড়ি নিয়ে। আসুন আমরা আজ দেখে আসি কমলারানীর দিঘি এবং দেওয়ানবাড়ি এবং তাদের ঐতিহ্যকে সাথে রেখে তাদের সৌন্দর্যটা উপভোগ করি। ওকে, চলুন লেটস স্টার্ট। আমরা এখন আছি কমলারানীর দিঘির প্রধান ফটকে, যেখানে আমরা সিঁড়ি দিয়ে এখন উঠে আমরা ভিতরে যাব। এই কমলারানীর দিঘি নিয়ে আশেপাশের মানুষের মধ্যে প্রচলিত রয়েছে অনেক অনেক গল্প, অনেক হাজগুবি সব গল্প, যে গল্প আসলে তারা খুবই ইন্টারেস্টের সাথে মানুষকে শুনিয়ে থাকেন। কমলারানীর দিঘি হলো এই আশেপাশের সকল মানুষের একটি অত্যন্ত পছন্দের জায়গা। অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকেও এখানে মানুষ আসেন, বিকালের টাইমে এসে আড্ডা দেন। এখানের মধ্যে বসে সূর্যাস্তটা দেখার আলাদা একটা মজা আছে। পাশাপাশি এখানের বাতাসটা খুবই শীতল বাতাস, মনকে ছুঁয়ে যায়। অ্যান্ড এছাড়াও এখানে অনেক গানের শুটিং করা হয়। পাশাপাশি অনেক ইউটিউবার, টিকটকার ভাই তারা আসেন এখানে নিজেদের রিলস তৈরি করতে। পাশাপাশি অনেক ব্লগার ভাই তারাও আসেন, এসে এখানে ব্লগ তৈরি করেন। কমলারানীর দিঘি ভিজিট করার পর আমরা এখন যাচ্ছি দেওয়ানবাড়িতে। এই সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে এটাই মূলত দেওয়ানবাড়ি। দেওয়ানবাড়ির সামনে রয়েছে দেওয়ানবাড়ির দিঘি, যে দিঘি হয়ে দেওয়ানবাড়িতে যেতে হয়। দেওয়ানবাড়িতে ঢুকতে এই দিঘি পেরিয়ে যেতে হয়। দিঘির পাশের এই রাস্তাটি আসলে খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানের মধ্যে ফটোগ্রাফি করেন, কারণ এখানের ফটোগুলো খুবই সুন্দর উঠে। আমাদের ডান পাশে যে দিঘিটি আছে এটাই হলো দেওয়ানবাড়ির সেই দিঘি। এই দিঘি নিয়েও একটি আসলে গল্প আছে, যে আশেপাশের মানুষ যারা যারা আছেন, জমিদার বাড়ির আশেপাশে মানুষ সবার আসলে পানির সমস্যা দূরকরণের জন্যই জমিদার নিজ অর্থায়নে এই দিঘিটি খনন করে থাকেন। এবং এই দিঘির মাধ্যমে আশেপাশের মানুষরা স্টিল নাও এখন পর্যন্ত অনেক উপকৃত হয়ে আছেন। জমিদার বাড়ির মসজিদে নামাজ পড়ার জন্য সবাই এই দিঘি থেকেই অজু করে যান। দিঘি পেরিয়ে আমরা চলে আসলাম দেওয়ানবাড়ির মেইন প্রবেশদ্বারে। এই প্রধান প্রবেশদ্বারের পাশেই রয়েছে একটি খুবই সুন্দর মসজিদ, যে মসজিদটিও জমিদার নিজের অর্থায়নেই তৈরি করেছিলেন। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ে এই বাংলো বাড়িটি, এবং আমরা যে ফটকটি দেখেছিলাম এটি মূলত 2 তলা বিশিষ্ট, যেখানে আগে জমিদারের রক্ষী যারা আছেন তারা এখানের মধ্যে থাকতেন এবং এখানে পাহারা দিতেন, আর বর্তমানে এখানে সিকিউরিটি গার্ডদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
আমরা এখন যাচ্ছি আরো ভিতরের দিকে। এন্ড রাস্তার দুই পাশে ফুল গাছ লাগানো, সিজনাল ফুল গাছ, যেগুলো আসলে শীতের সময় ফুটে, তখন রাস্তাগুলো দেখতে আরো সুন্দর লাগে। সামনে গিয়ে আমরা দেখতে পারি আরেকটি সুন্দর ভবন, যেখানে স্থানীয়দের কথা মতে এখানে আগে জমিদার বাড়ির যারা উচ্চপদ কর্মকর্তা ছিলেন তারা এখানে পরিবার সহ থাকতেন। তার পাশেই রয়েছে একটি ছোটখাটো মাঠ, যেখানে বর্তমানে মাঝে মধ্যে ওই স্থানীয় মানুষ যারা আছেন তারা, ছেলেমেয়েরা যারা আছেন, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা এখানে খেলাধুলা করেন। এই ফুল গাছগুলো এবং এই আশেপাশের পরিবেশটাই আসলে মানুষের ছবি তোলার মূল জায়গা। এই জায়গায় এসে অনেকে ছবি তুলেন, ভিডিও ধারণ করেন, এবং অনেক নাটকের শুটিংও এখানের মধ্যে হয়। রাস্তাকে সাথে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম আরেকটি গেটের মাধ্যমে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরই আসলে চোখ আটকে থাকে একটি খুবই অপরূপ সুন্দর ভবনে, যেটি আসলে এইখানে আপনি যে সময় প্রথম দেখবেন আপনি অবাকই হবেন, কারণ এরকম একটি ভবন এখানে কেউই আশা করবে না। আমরা সামনে যাদেরকে দেখেছিলাম দিঘির সামনে ছবি তুলছেন, তাদেরকেও এসে এখানে পেয়ে গেলাম। তারাও এখানের মধ্যে ফটোগ্রাফি করছেন এবং তাদের ছবিগুলো দেখছিলাম, আসলে খুবই সুন্দর সুন্দর পোজ দিয়ে তারা ছবিগুলো তুলছেন। কাছ থেকে ভবনটি দেখলেই আসলেই বোঝা যায় যে জমিদার সাহেব উনি ব্রিটিশ স্ট্রাকচার অবলম্বন করে এই ভবনটি তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন, যা আসলেই আশেপাশের পরিবেশ পরিস্থিতি থেকে একটু অন্যরকম ভাবে নিজেকে জানান দেয়।